কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরেই আছে, আত্মায়াতু পড়ছে, তাড়াতাড়ি গোটা ফেলা, ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করে আসছে। দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন? এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি, দাঁড়িয়ে আছে। বড় গুনাহ, উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। শুনেলেন, চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে, নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক বলে না, এরকম মাল নাই? শুনেলেন, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি, আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না।